নেত্রকোনার মাদ্রাসা পড়ুয়া ছাত্রী গর্ভবতী হবার ঘটনায় যতই সময় গড়াচ্ছে ততই চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসছে। প্রথমে সম্পূর্ণ দোষ দেওয়া হচ্ছিল মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহকে, কিন্তু যখনই নীরবতা ভেঙে ভিডিও বার্তা দিলেন হুজুর, তখনই বোঝা গেল যতটা সহজ ভাবা হচ্ছিল বিষয়টি আসলে ততটা সহজ নয়। পরবর্তীতে আমরা এটাও জানতে পারি যে মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়। বিভিন্ন সূত্রের সাথে কথা বলে জানা যাচ্ছে, ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে ডাক্তার সাইমা এবং ছাত্রীর পরিবার এক ভয়াবহ গেম খেলছে। মনে ছিল তো আমরা এটা নিয়ে ঘটনার পর থেকেই গত 3 দিন থেকে কাজ করছি। তো সে প্রথমে গেছে গাজীপুর। নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষকের লালসার শিকার হয়ে 6 মাসের অন্তঃসত্ত্বা 11 বছরের মাদ্রাসা ছাত্রী, এমন খবরে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে তদন্তে নামে র্যাবের একাধিক টিম। বারবার অবস্থান পরিবর্তন করা অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী সাগরকে অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে গৌরীপুরের সোনামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এইটা যদি প্রথম থেকে না শুরু করা হয় তাহলে ওই দৃষ্টিটা থাকবে না। মেইন জিনিসটা হচ্ছে নারীদেরকে ইনক্লুড করতে ইন দিস ডিসিশন মেকিং, ইন দিস আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ দিস ইকোসিস্টেম ওয়ার্কস। এইটা ব্রেকিং নিউজ, তাজা খবর। আজকে শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই একদম না টেনে আসুন একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। নেত্রকোনার মাদ্রাসা পড়ুয়া ছাত্রী গর্ভবতী হবার ঘটনায় যতই সময় গড়াচ্ছে ততই চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসছে। প্রথমে সম্পূর্ণ দোষ দেওয়া হচ্ছিল মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহকে, কিন্তু যখনই নীরবতা ভেঙে ভিডিও বার্তা দিলেন হুজুর, তখনই বোঝা গেল যতটা সহজ ভাবা হচ্ছিল বিষয়টি আসলে ততটা সহজ নয়। পরবর্তীতে আমরা এটাও জানতে পারি যে মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়। বিভিন্ন সূত্রের সাথে কথা বলে জানা যাচ্ছে, ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে ডাক্তার সাইমা এবং ছাত্রীর পরিবার এক ভয়াবহ গেম খেলছে। ভালো করে খেয়াল করুন, এই ঘটনায় প্রধান সন্দেহভাজন মাদ্রাসা শিক্ষক, কারণ ওই ছাত্রী নিচে মুখে শিক্ষকের দোষ দিয়েছে, কিন্তু শিক্ষকের কথায় বোঝা যাচ্ছে এই ঘটনায় ছাত্রীর সৎ বাবা কিংবা নানাও জড়িত থাকতে পারে। কারণ ওই ছাত্রী যখন থেকে মাদ্রাসা ছেড়ে ঢাকায় থাকতে শুরু করে এবং গর্ভধারণের সময় চোখ বিয়োগ করলে এই অভিযোগ একেবারে ফেলে দেওয়ার মতন নয়। মাদ্রাসা শিক্ষক দাবি করেছে ওই ছাত্রী তার কাছে পড়া অবস্থায় ঢাকায় যায়, সেখানে তার নাকি সৎ বাবা আছে এবং সেখান থেকে তার নানা নাকি জোর করে দেশের বাড়িতে নিয়ে যায়। হুজুর আরও বলেছেন, আপনারা আমাকে ভুল বুঝবেন না এবং আমি অনেক অসুস্থ এখন। যদি আপনাদের মনে হয় আমি দোষী, দেশের আইন অনুযায়ী আমাকে শাস্তি দিবেন, কিন্তু তার আগে ডিএনএ টেস্ট করে নিশ্চিত হন বাচ্চার বাবাকে। এখনও যেহেতু ডিএনএ টেস্ট করা হয়নি, তাই প্রমাণ না করেই একজন ব্যক্তিকে সরাসরি আসামি বা দোষী বলে দেওয়াটা মোটেও ন্যায়সঙ্গত নয়। দেশের কিছু প্রথম সারির পত্রিকা তো সরাসরি শিক্ষক আমানুল্লাহকে আসামি বলেই প্রচার করেছে। এটা কোন ধরনের সাংবাদিকতা আমার বুঝে আসে না। এক্ষেত্রে আলোচিত ডাক্তার সাইমারও দায় আছে। তিনি আসলে বুঝতে পারেননি এই ঘটনায় কোটি কোটি মানুষের সেন্টিমেন্ট জড়িত। এদিকে আরও খোঁজ নিয়ে জানা যাচ্ছে এই ডাক্তার একজন কন্টেন্ট ক্রিয়েটর, ফলে বোঝাই যাচ্ছে তার মধ্যে ভাইরাল হবার একটা বাতিক আছে। একজন ডাক্তারের কাছ থেকে মানুষ সবসময় দায়িত্বশীলতা, সংযম এবং যাচাই বাছাই করে কথা বলার প্রত্যাশা করে, কিন্তু তিনি আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখেই মিডিয়ায় হাইপ তুলেছেন ডিএনএ টেস্ট ছাড়াই একজন আলেমের বিরুদ্ধে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছেন এবং একজন আলেমের বিরুদ্ধে বিচার দাবি করেছেন, যা একজন পেশাদার চিকিৎসকের আচরণের সঙ্গে মোটেও মানানসই নয়। আল্ট্রাসোনোগ্রাফিতে বাচ্চা স্পষ্ট বোঝা যায়, কিন্তু এই বাচ্চার বাবাকে তা কি বোঝা সম্ভব? উত্তর হচ্ছে না। তাই অনেকেই এই ডাক্তারের প্রতি ক্ষোভও ছেড়েছেন। ফেসবুকে সাদিকুর রহমান নামে একজন লিখেছেন, ডিএনএ টেস্ট ছাড়া কিছুতেই আইডেন্টিফিকেশন করা সম্ভব নয়, সুতরাং এই ডাক্তারের চরিত্র নিয়েও প্রশ্ন আছে। তার পেশায় নেই কোনো সততা, নেই কোনো আমানতদারিতা। সে হিজাব পরিধান করেছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। মূলত সে কথিত নারীবাদীদের গুপ্তচর কিনা তা খতিয়ে দেখা জরুরি। আর হুজুরের আগে এই মহিলাকে গ্রেপ্তার করা উচিত মানহানির মামলায়। ফেসবুকে আরেকজন লিখেছেন, তাহলে প্রশ্ন হলো এই সব কিছুর উদ্দেশ্য কি? সত্য উদ্ঘাটন, নাকি ভাইরাল হওয়ার নেশা, নাকি পুরো ঘটনার নাটের গুরু তিনি? তিনি যে স্টাইলে পর্দা করেছেন তা নির্দিষ্ট একটা মতাদর্শের মধ্যেই অধিকতর দেখা যায়। অভিযুক্ত আলেম পক্ষের একজন ডাক্তার এবং মেয়ে পক্ষের একজন ডাক্তার রাখতে হবে।
উভয় পক্ষের ডাক্তার একসাথে থেকে এই ঘটনার ডিএনএ টেস্ট করে প্রকৃত দোষী বের করে শাস্তির ব্যবস্থা করুন। সাথে মেয়ের নানা এবং বাবারও ডিএনএ টেস্ট করতে হবে। কোনোভাবেই এমন জঘন্য ঘটনাকে ধামাচাপা কিংবা দোষী প্রমাণিত হওয়ার আগে কাউকে দোষী হিসেবে অপপ্রচার করা যাবে না। ঘরে ঘরে মহিলা মাদ্রাসা হওয়া নিয়ে দেশবাসীর অনেক আপত্তি আছে, তাই বলে এভাবে একজনকে দোষী প্রমাণিত হওয়ার আগেই তাকে দোষী সাব্যস্ত করা যায় না। দাড়ি টুপিওয়ালাদের নিয়ে একদল তো যুগ যুগ ধরেই অ্যালার্জিতে ভুগছে, সেই তালিকায় আমরাও চলে যাচ্ছি কিনা সেটা ভেবে দেখা প্রয়োজন। মিডিয়া ট্রায়ালের মাধ্যমে দোষীকে আড়াল করে নির্দোষ কাউকে শাস্তি দেওয়ার ইতিহাস নতুন নয়। সেটা যদি হয় আলেম উলামার ক্ষেত্রে, তাহলে তো মিডিয়ার ভূমিকা নিয়ে আর নতুন করে কিছু বলতে হবে না। অপরাধীর অবশ্যই বিচার হোক, কিন্তু নির্দোষ কাউকে ফাঁসানো না হোক। যদি এই আলেম প্রমাণিত হয়, তাহলে অন্যদের চাইতে আরও বেশি শাস্তি দেওয়ার জোর দাবি জানাবো, কিন্তু তা প্রমাণ না হবার আগে নয়। এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ভিকটিমের মা থানায় একটি মামলা করেছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি পুলিশ সুপার দেখছেন। আমাদেরও নির্দেশনা দিয়েছেন দ্রুত বিষয়টি সুরাহা করার জন্য। আশা করছি দ্রুত সবকিছু উদ্ঘাটিত হবে। সুপ্রিয় দর্শক, ডিএনএ টেস্ট করার আগেই কাউকে সরাসরি দোষী বানানো উচিত কিনা কমেন্ট। তোমার আম্মিকে বকা দেবো, তোমাকে বকে তো লাভ নাই, তোমার আম্মি তোমাকে। নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষকের লালসার শিকার হয়ে 6 মাসের অন্তঃসত্ত্বা 11 বছরের মাদ্রাসা ছাত্রী, এমন খবরে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে তদন্তে নামে র্যাবের একাধিক টিম। বারবার অবস্থান পরিবর্তন করা অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী সাগরকে অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে গৌরীপুরের সোনামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সোনামপুর এলাকা থেকে অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদ আরফি ওরফে সাগরকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে অন্তঃসত্ত্বা শনাক্তকারী চিকিৎসককে হুমকি দেওয়ার ঘটনা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান র্যাব 14 এর অধিনায়ক। পুলিশ সুপার এবং মদন থানার ওসি ওই চিকিৎসকের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। আমরাও কারা কারা তাকে থ্রেট দিচ্ছে, নিরাপত্তা ঝুঁকি আছে এরকম যারা যারা তাদেরকে থ্রেট দিচ্ছে, তাদের ফেসবুকে আমরা ট্রাভেল করছি। যদি এরকম আমরা পাই তাহলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। নেত্রকোনার মাদ্রাসার শিক্ষার্থী ছিল ওই শিশুটির বাবা তাদের ফেলে নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর নানির কাছে থেকেই পড়াশোনা করত শিশুটি। মা করতেন গৃহপরিচারিকার কাজ। সম্প্রতি শিশুটির শারীরিক পরিবর্তন ঘটলে শিশুটির মা নেত্রকোনার মদনের একটি হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হন। তখনই ধরা পড়ে শিশুটির অন্তঃসত্ত্বার বিষয়টি। বাচ্চাটার পুরো ফেসে আসলে এতখানি ভয়ের এক্সপ্রেশন ছিল, মানে সে এদিক ওদিক তাকাচ্ছে রীতিমতো। সে কমফোর্টেবল না, সে একদমই আনকমফোর্টেবল, চোখে মুখে পুরোপুরি ভয়, এবং সে বারবার হুজুর ওয়ার্ডটা 2 বার রিপিট করার পরে বাচ্চা মানে আর কোনো কথাই বলতে আগ্রহী না। গত 23 এপ্রিল এ বিষয়ে নেত্রকোনার মদন থানায় মেয়েকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক সাগরের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর মা। এরপর থেকে মাদ্রাসায় তালা দিয়ে পলাতক ছিল অভিযুক্ত সাগর। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কোনো ব্যক্তিগত তথ্য এবং ব্যক্তিগত বিষয়গুলা কোনো প্রকাশ করি না। আমরা নিরপেক্ষতার সহিত সব কিছুই আপনাদের মাঝে প্রকাশ করে থাকি। দলবল নির্বিশেষে সকল আপডেটগুলো আমাদের কাছে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে নিত্য নতুন সকল আপডেটগুলো আপনার কাছে পৌঁছে যাবে। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।